আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে নানাবাড়ি থেকে বাড়িতে ফিরছিলাম এবং প্রতিমধ্যেই নদীপথে দেখলাম সুন্দর এই ছোট একটি লঞ্চ। তো আমাদের হচ্ছে ঢাকা যখন গেছিলাম এবং বরিশাল যখন গেছিলাম ওইখানে হচ্ছে দেখছিলাম বিশাল বড় বড় লঞ্চ, এক একটা লঞ্চ হচ্ছে 3 থেকে 4টা বিল্ডিংয়ের সমান এবং 4 তলা 5 তলা বিল্ডিংয়ের সমান এবং বিশাল বড় বড় থাকে। বাট এখানে লঞ্চগুলো হচ্ছে খুবই ছোট, এগুলো হচ্ছে ট্রলারের চাইতে একটু ডাবল। তো এই সাইডে দেখলাম কিছু মানুষ হচ্ছে যাত্রীদেরকে বিদায় দিচ্ছিল, ওনারা হচ্ছে ওনাদের আত্মীয় স্বজন ছিল, তাদেরকে হয়তো বিদায় দিচ্ছিল। আমি ভাবলাম আমাকে হয়তো হাই দিচ্ছে, তাই আমি তাদেরকেও হাই জানিয়ে দিলাম। এবং এখানে দেখেন কি সুন্দর চমৎকার একটি ব্রিজ আমরা পার হলাম। এই ব্রিজটা হচ্ছে অনেক পুরাতন এবং অনেক পরিচিত মানুষজনের কাছে, কারণ এটা হচ্ছে অনেক মানে বড় সাইজ, অনেক বড়। এবং আমার পিছনে হচ্ছে ধর্মপাশা থানা, এখানকার পুলিশজন এবং সরকারি স্টাফরা হচ্ছে প্রতিদিনই নদী থেকে প্রাকৃতিক বাতাস খেতে পারেন। তো এই হচ্ছে আমাদের ট্রলার, যেটা হচ্ছে নদীর বুক চিরে বয়ে চলছে। এই যে দেখুন সেটার দৃশ্য, এবং আমার পিছনে দেখছেন সেটা হচ্ছে একটা ইট কলা এবং এটাও অনেক প্রাচীন বা পুরাতন। তো ট্রলারের বাইরে থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, কারণ কয়েকদিন যাবত হচ্ছে আবহাওয়া ছিল খুবই বিষণ্ণ। এবং তখন ট্রলারের ভিতরে চলে যায় এবং দেখি যে দুপাশের দৃশ্যগুলো এত চমৎকার লাগে বলার বাহিরে। তো নদীর পথে ভ্রমণ করলে আপনি এরকম প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি দেখবেন রং বেরঙের ট্রলার বা নৌকা, তো যেগুলোকে বলা হয় বুট। তো গ্রামে আমাদের আঞ্চলিক ভাষায় হচ্ছে ট্রলার বলি। তো যাই হোক, সামনে যেটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মালবাহী কার্গো। এটা দেখে কিন্তু খুবই ভয় কাজ করে এগুলো দেখলে, কারণ এগুলো হচ্ছে পানির সাথে লেগে লেগে যায়, মানে এগুলো এইরকম বোঝাই করে যেটা হচ্ছে পানিতে লেগে লেগে যায়, মনে হচ্ছে যেন 4 আঙ্গুল বা 2 আঙ্গুল হচ্ছে বেশি আছে। এই দেখেন খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। বা তারপরে ওরা হচ্ছে এইভাবেই চলে, চাইলে কিন্তু ওরা আর একটু ভাসিয়ে হচ্ছে রেখে চলতে পারতো, বা জানি না কেন তারা এতটা লুড নেই। তো আমার সামনে যে ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছের। তো এগুলোর ভিতরে হচ্ছে বরফ দিয়ে মাছকে সতেজ রাখার চেষ্টা করা হয়। এবং গঞ্জের বাজারে, যেটাকে হচ্ছে আঞ্চলিক ভাষায় বলে গঞ্জের বাজার, আমাদের এখানে গঞ্জের বাজার হচ্ছে মোহনগঞ্জ, তো সেখানে নিয়ে বিক্রি করা হয়। এবং ভাটি এলাকার মানুষের প্রধান মাধ্যম হচ্ছে মাছ ধরা। তো দেখেন প্রচুর বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, এই জন্য হচ্ছে ভিতরে আসি, নাহলে বাইরে থেকে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাতে পারতাম। এখানে দেখেন খুবই সুন্দরভাবে বিশাল বড় একটি জাল দিয়ে কে জানি মাছ ধরার চেষ্টা করতেছে, এবং নদীতে হচ্ছে প্রচুর মাছ উঠে। এখানে কিন্তু বড় বড় মাছ ওঠারও সম্ভাবনা রয়েছে। এবং যে জালটিকে আপনারা দেখছেন আমাদের এলাকায় বলে এগুলোকে খরা জাল। তো আপনাদের এলাকায় এরকম জালকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এটা হচ্ছে ছোট একটি সিঁড়ি, ছাদে ওঠার জন্য ট্রলারে থাকে এই সিঁড়িটা। দেখেন কি চমৎকার কিউট একটা সিঁড়ি। তো এভাবে চলতে চলতে দেখতে পেলাম যে বেশ কিছু মানুষজন হচ্ছে কাপড় ধোয়ার চেষ্টা করছেন এবং গোসল হয়তো করবেন। তো যাই হোক, এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতেই হচ্ছে আপনাকে ট্রলার দিয়ে জার্নি করতে হয়। এবং ট্রলারে জার্নি করার মধ্যে সবচেয়ে বিরক্তিকর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইঞ্জিনের শব্দটা। ইঞ্জিনের শব্দটা হচ্ছে আপনার কানে সবসময় বাজবে যদি আপনি ভিতরে থাকেন। আর আপনি যদি ছাদের উপর থাকেন ট্রলারের, তাহলে হচ্ছে কোনো প্রবলেমই নেই, আপনার কানে ওই রকম সাউন্ড যাবে না। দেখতে দেখতে আমরা আরেকটি কার্গো দেখা পেলাম, যেটি হচ্ছে খুবই স্পিডে চলতেছিল। তো এরকমই হচ্ছে নদীপথে আপনাকে ভ্রমণ করতে হবে। যদি আপনি নদীপথে ভ্রমণ করেন তাহলে হচ্ছে অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে নদীপথে ভ্রমণ করতে চায় না, ভয় পায়। এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই আমি মনে করি, কারণ অনেকে আছে ট্যুরে যাইতে চায়। তো ভয় পাবেন না, কারণ ট্রলারে হচ্ছে সেফটি জ্যাকেট থাকে, যেগুলো হচ্ছে পানিতে আপনাকে ভাসিয়ে রাখবে। এবং আমি যে বোটে উঠছি বা যে নৌকাতে উঠছি বা ট্রলারে, সেটা হচ্ছে ছাদ হচ্ছে এটা, মানে এটা হচ্ছে উচ্চতার দিক দিয়ে খুবই কম। মানে ভিতরে হচ্ছে আপনার 3 ফুটের মতো জায়গা রাখছে, যাতে একটা মানুষ জাস্ট বসতে পারে এবং মাথা পর্যন্ত যাতে না লাগে। বাট যেগুলো হচ্ছে আপনার ঠুরে নিয়ে যায় ওইগুলো হচ্ছে আরও বড় বড় সড়ো থাকে, এবং ওইগুলোতে হচ্ছে জায়গা আরও বেশি থাকে। তো যাই হোক, আমি হচ্ছে এখন শুয়ে পড়ছি, কারণ অনেক বেশি ক্লান্ত লাগতেছে। এবং ভিডিওটা থাকবে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।